নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপিটা এতই জমজমাটি যে যে কেউ দেখলে কাল বানাতে অবশ্যই তার ইচ্ছে করবে। তো আজকের রেসিপি সেদ্ধ চালের ধোসা, সাথে কড়াইশুঁটির একটা দারুণ মজার তরকারি, যেটা ধোসার সাথে একদম পারফেক্ট যাবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে আমি এই যে রাত্রে সেদ্ধ চাল 3 কাপ আর 1 কাপ নিয়েছিলাম বিউরির ডাল, অর্থাৎ বিরির ডাল, সেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা জল থেকে ছেঁকে খুব ভালো করে একটা ফাইন পেস্ট একে বানিয়ে নেব। আর এই যে ছোট গ্লাসটা দেখছেন, এই গ্লাসের মাপ করে 1 গ্লাস জল এর মধ্যে দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট করে নেব। এই দেখুন, ব্যাটারটা ঠিক এরকম করে করে নিয়েছি। এতটা গাঢ় হবে না, এখানে আর একটু পরিমাণ জল মেশাতে হবে। তো এই যে 3 চামচ মতো, ছোটো যে চা চামচগুলো, ওই চা চামচে 3 চামচ জল আমি এখানে মিশিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে আমি এতে যোগ করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো এক ধারে। প্রথমে বলি, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিও শেষে লাইক করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন, এটাকে গুলিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এটাকে ঢেকে এক সাইডে রেখে দেবো। এবার ধোসা খাওয়ার জন্য যে তরকারিটি বানাবো তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা একদম শেষের পথে ছিল, তাই একদম ঝেড়ে নিয়ে নিয়েছি। এখানে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি ছোট্ট একটা দারচিনির টুকরো, 2টো এলাচ, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ দিয়েছি ঘি, আর দেবো এখানে হাফ টেবিল স্পুন হিং, আর দেবো হাফ টেবিল স্পুন মতো জিরে, আর হাফ টেবিল স্পুন মতো কালো জিরে। এবারে সব ফোড়নগুলোকে খুব ভালো করে একটা সুগন্ধ ছড়ানো পর্যন্ত তেলে হালকা করে নেড়ে নেব। আরেকটা টিপস, যখন কোনো তরকারিতে বা কোনো রান্নাতে আপনি খুব সুন্দর একটা কালার আনতে চান, কিন্তু অনেক ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা দেওয়া সত্ত্বেও সেটা হয় না, তো সবার প্রথমে তেলে যখন ফোড়ন দেবেন বা সবার প্রথমেই তেলে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন কিন্তু কালারটা খুব ভালো আসবে। এবারে তেলের মধ্যে একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, ওটা এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল হয়ে যাওয়া পর্যন্ত এটা ভালো করে ভেজে নেব। যখন দেখবো এটা একদম কালার চেঞ্জ করে দিয়েছে আর কালারটা লাল হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট করে। আপনারা চাইলে এটা কুচি করেও দিতে পারেন। এবারে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকেও খুব ভালো করে তেলের সাথে নেড়ে নেব। যখন দেখবে টমেটোর জলটা একবারে শুকিয়ে গেছে, তখন এর মধ্যে আদা ও রসুনের পেস্টটা দিয়ে দেবেন। যদি এটা নিরামিষের দিনে বানাতে চান তাহলে আদা রসুন পেঁয়াজটা অ্যাভয়েড করবেন, আর বাকি প্রসেস সেম থাকবে। সমস্ত কিছু উপকরণে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তো একবারে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল যোগ করব। এবার জলটা দেওয়ার পর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেগুলো সাধারণত বাড়িতে আমরা ইউজ করে থাকি। তো তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণ আমচুর পাউডার। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একবার মশলার পরিমাণটা কম রেখেছি, হাফ টেবিল স্পুন করে দিয়েছি সব কিছু। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন মশলাটা মশলার গা থেকে তেল ছেড়ে দেবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি কড়াইশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা। এটা একবারে কাঁচা কড়াইশুঁটিটা, কোনো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই গলে যাবে। এবার সামান্য পরিমাণে এখানে লবণও যোগ করে দিলাম। কড়াইশুঁটিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে যখন একবারে মাখো মাখো হয়ে যাবে গায়ে গায়ে, তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আজ রেসিপিটা দেখে কাল কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো সবার বাড়িতেই প্রায় বিড়ির কলাই থাকে, কারণ এখন বড়ি দেওয়ার সময়। তো শুধুমাত্র সেদ্ধ চাল আর বিড়ি থাকলেই হবে পুরো দোসাটা বানানো। আর মটরশুঁটি তো এখন প্রায়ই বাজারে পাওয়া যায়, তো কোনো অসুবিধা নেই। এবারে দেখুন, জলটা দেওয়ার পর মটরশুঁটিগুলো যখন এভাবে ফুটে উঠবে ঝোলের সাথে, তখনই এর মধ্যে আমি যোগ করে দেবো সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে ছোট ছোট সাইজের 4টে আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওগুলোকে এবার হাতের সাহায্যে এভাবে স্ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর দেখবেন গ্রেভিটা অনেকটাই থিক বা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একবারে কম করে এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে সামান্য কিছুক্ষণ
একদম লো ফ্লেমে নেড়ে নিলেই ব্যাস দোসার তরকারি কিন্তু একেবারে রেডি। আর দিয়ে দিয়েছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে খুব ভালো করে ওই 1 মিনিট মতো নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দোসার তরকারি। আপনারা অন্য কিছু তরকারিও বানাতে পারেন, কিন্তু যেহেতু এটা এখন মটরশুঁটির সিজন, তাই মটরশুঁটির তরকারিটা সবাই ভালোবাসে। আমি এটা বানিয়েছি। এই দেখুন মটরশুঁটির তরকারি কিন্তু একেবারে রেডি। কতটা পারফেক্ট ঘনত্ব হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো চলুন এবারে দোসাটা বানিয়ে নেওয়ার পালা। এদিকে দোসা বানানোর জন্য একটা প্যানকে খুব ভালো করে গ্যাসে হিট করে নিতে হবে, খুব ভালো করে একবার হাই ফ্লেমে। তারপর এভাবে এরকম জলের ছিটা দিয়ে দিতে হবে। তারপরে দোসার ব্যাটারটাকে 1 চামচ নিয়ে এইভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখে নিন। ঠিক এরমভাবে যখনই এর ওপরটা শুকিয়ে যাবে, তখন এরকম হালকা তেল এর ওপর দিয়ে বুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে দিতে পারেন আর নাও পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন দোসাটা খুবই আরামসে উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার এটাকে এভাবে হাতের সাহায্যে ফোল্ড করে নিতে হবে। এভাবে ফোল্ডও করে নিতে পারেন, না হলে দুভাজে ভাঁজও করে নিতে পারেন। যাইভাবেই করুন স্বাদ কিন্তু একই থাকবে। এবারে আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আবারও প্যানের মধ্যে আমি এরকম জলের ছিটে দিয়ে দিলাম। এবারে আবারও 1 হাতা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে আলতো হাতে এটাকে চাড়িয়ে নেব। এই দোসাটা একবারে ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। বাচ্চাদের টিফিন বক্সে বা ব্রেকফাস্ট, ডিনার যখন এটা ইচ্ছে হবে তখনই বানিয়ে খেতে পারবেন। আর একটাও দোসা কিন্তু প্যানে আটকে যাবে না, যদি জলের পরিমাণটা অর্থাৎ উপকরণগুলো ঠিকঠাক নিয়ে ব্যাটারটার ঘনত্বটা ঠিকঠাক করে রাখেন, তাহলে প্রতিটা দোসাই একবারে পারফেক্ট হবে, একটুও কিন্তু প্যানের গায়ে আটকে যাবে না। দেখতে পেলেন আরেকটাও আমার খুব সুন্দর করে উঠে গেল। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরে আবার এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরের একটি রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন।